কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, আমি একটু তার সাথে সাক্ষাৎ করতে চাই। এবার আমার আল্লাহ বলে যাও। এবার তার পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট দিয়ে বলে অমুক গ্রাম অমুক বাজারের মধ্যে যাইয়া দেখবে একটা দোকানদার, সেই দোকানদারটা হলো মাংস বিক্রি করে। আপনাদের ভাষায় কি বলে? কসাই। একটা কসাই নবীর সাথে জান্নাতে থাকবে। এইটা মুসা নবী, আশ্চর্য, হাউ স্ট্রেঞ্জ, কি করে আমার সাথে একটা কসাই জান্নাতে থাকতে পারে। এবার মুসা চিন্তা করে দেখতেছে নিশ্চয়ই এই ব্যক্তি অনেক বড় আমলদার হতে পারে, যাই। এবার মুসা দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে ওই বাজারের ভিতরে ঢুইকা দূর থেকে তাকাইয়া তাকাইয়া এমন একটা চোখ দিয়ে তাকাইয়া দেখে এমন এক ঘটনার সাক্ষী সে হয়ে গেছে। ছেলেটা দেখতে সুন্দর না, কালো। কিরকম? কালো, মোটা, দেখতেও সুন্দর না। জান্নাতে মুসার মতো নবীর সাথে থাকবে। উনি চিন্তা করলেন আমি একটু দূর থেকে তাকাই দেখি ও কি আমলটা করে। আমি মুসার সাথে জান্নাতে থাকবে, নিশ্চয়ই তার কোনো বড় ধরনের আমল আছে, যে আমলের কারণে আল্লাহ তাকে আমার জন্য কবুল করেছেন। মুসা অনেকক্ষণ তাকায় রইল, অনেকক্ষণ তাকায় অবজার্ভ করে দেখে কোনো আমল, কোনো কিছু আলাদা কিছু খুঁজে পাচ্ছে না। লোকটা দুম্মা জব করে, সেই দুম্মার কলিজাটা আর একটা দামি জায়গার গোস্ত আছে, বলেন তো কোনটা? সিনা। ওই সিনার গোস্ত আর দুম্মার গোস্তটা, ওই কলিজাটা একটা থলের ভিতরে ভরে আলাদা রেখেছে। গভীর মনোযোগ বাবাজিরা, আমার যুবকেরা, তোমাদের জন্য আমার ওয়াজ আজকে। এবার কি করলো? ওই থলাটাকে এইভাবে তিনি ঝুলাই রাখলেন। রাখার পরে কিছুক্ষণ পরে দেখতেছে ছেলেটা দোকান বন্ধ করতেছে। মুসা যায় বলে বাবাজি একটু দাঁড়া, তোমার নাম কি? নামটা বললো। আমাকে কি আজকে তুমি মেহমানদারি করতে পারবা কিনা? কি বলছে? মেহমানদারি মানে তোমার বাড়িতে আমার একটু নিবা, আমি একটু দেখতে চাই আসলে আছে কি ঘটে। কিন্তু উনি বলে না উনি কে, উনি যে মুসা নবী বলতেছে না। ছেলেটা দেখে বল, হুজুর আমি গরিব মানুষ, আমার মেহমানদারি কি আপনার পছন্দ হবে? বলে বাবারে তুই আমাকে নিয়ে যা, আমাকে সাথে করে নিয়ে যা। মেহমানদারি যেমনই হোক আমি একটু যেতে চাই, কিন্তু তার মনের তামান্না হলো আমি একটু জানতে চাই সে কি আমল করে। এবার বলতেছে চলেন হুজুর একটু তাড়াতাড়ি যেতে হবে, সময় হয়ে গেছে। দৌড়াইতেছে ছেলে, মুসা নবী পিছে পিছে দৌড়ায়। বাড়ির ভিতরে ঢুকার পরে বলে হুজুর আপনি এই কামরায় বসেন। কয় তুমি কোথায় যাও? আমি পাশের কামরায় যে আমার একটু কাজ আছে। ছেলেটা ভিতরে ঢুকে, বৃদ্ধ একটা মা, যেই মা হাত উঠাইতে পারে না, পা উঠাইতেও পারে না, একটা জায়গায় বসাই দিয়েছে। ওই বিছানাটা প্রস্রাব পায়খানা করে ভরে গিয়েছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, প্রস্রাব পায়খানা করে ভরে ফেলেছে। এই সন্তান মাকে সুন্দর করে কাঁধের মধ্যে তুলছে, তৈলা পানি দিয়ে সুন্দর করে মাকে গোসল করাইছে, ধোয়াইয়া সুন্দর কাপড় পরাইয়া ওই যে ময়লাগুলো আছে প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে সন্তান সুন্দরভাবে এর মধ্যে বিছানা করে দিয়া তার গলার গামছাটা দিয়া আর মার সুন্দরভাবে মুখে সুন্দরভাবে মুছে দিয়া মাকে বসাইছে। বসাইয়া যে ওই যে থলের ভিতরে গোস্তটুকু, দামি গোস্তটুকু, কত মানুষ ছিল, এই ছেলে এই দুম্বার কলিজাটুকু আমাকে দাও। জেলে বলছে যত টাকাই দাও, এই কলিজাটুকু তুমি পাবা না, এই কলিজা আমি রেখে দিছি আরেকজনের জন্য। এইবার কলিজাটুকু সুন্দরভাবে বুনা করে রুটি তৈরি করলো। করার পরে মুসা একটু ভাবতেছে একটু দেখি কি হয়। মুসা সবকিছু অবলোকন করতেছে, দেখতেছে একটা বৃদ্ধ মহিলা, ওই মহিলার সে কি করতেছে? খেদমত করতেছে। এইভাবে সে রুটি বানাইলো। রুটি বানায়া রুটি মাকে যখন ওই মুখের ভিতরে খাওয়ায়া দেয়, ওই বুড়ি মার চোখ দিয়ে পানিগুলো টল 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 করে পড়তেছে। ছেলে বলতেছে গো মা তুমি খাও, কাঁদো না, কেঁদো না, কেঁদো না। মা শুধু চোখের গায়ে পানিগুলো পড়ে। ওরে সন্তানেরা, কোন সন্তান যদি মাকে একটুটা গুরুত্ব দেয়, যেই মা প্রস্রাব পায়খানা করে ভরে ফেলেছে, সন্তান মুখেও হাত দেয় না, মার প্রস্রাব পায়খানাগুলো হাত দিয়ে নিজে নিজে পরিষ্কার করে, কইরা সেই মাকে এত গুরুত্ব দিয়া মাকে খাওয়াইয়া সন্তান যখন নাকি মুখের ভিতরে নিজের গামছাটা দিয়ে মুখটা মুছে দেয়, মা চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আর হাত দুটো তুলতে পারে না। দুইটা হাত এইভাবে এইভাবে তুলে রেখেছে, রেখে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আসমানের দিকে তাকাইয়া কি যেন বিড়বিড় করে বলে। মুসা নবী ডেকে বলে, একই কাহিনী হচ্ছে।
তাকায় আর ছেলে হাসে। ছেলে বলে, মা গো, কেন গো মা তুমি বারে বারে একই কথা বলো? মা ডেকে বলে, বাবারে, আমি তো আল্লাহর কাছে আরজি করেছি, আমি তো আল্লাহর কাছে বলে দিয়েছি, এখন কবুল করার মালিক হলো আমার আল্লাহ, জানি না কি হবে। এবার যখন নাকি হাত তুলে যখন দোয়া করছে, ছেলেটা বলতেছে, এবার হুজুরে কিছু দেই। যখন ছেলেটা বাহিরে গেল, ডেকে বলে, ছেলে দাঁড়া, কদম, এক কদম তারা, একটা কদম লড়বি না, ডেকে বল এই বৃদ্ধ মহিলাটাকে, আর সে হাত তুলেই বা তোমাকে কি দোয়াটা করেছে। ডেকে বলতেছে, হুজুর আপনি এই কথা আমার কাছে জানতে চাইেন না। কেন রে বাবা, কি দোয়া কি করেছে তোমার মা, কি দোয়া তোমার কাছে করেছে বলো? ডেকে বলে, হুজুর আজকে অনেক দিন যাবত আমার মা আমাকে খালি বারে বারে হাতটা তুইলা বলে, আল্লাহ আল্লাহ গো, আমি বৃদ্ধ মা তোমার কাছে হাত তুলেছি, আমি চলতে পারি না, আমার পা দুটা পঙ্গু হয়ে গেছে, হাত দুটো চলে না, কিন্তু আমার জবানটা খোলা আছে গো মাওলা, আমি তোমার কাছে হাত তুলে দিয়েছি, আমার জাদুর দিকে তুমি একটু তাকাও। এই দুনিয়ার জমিনে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সম্পদ নয়, কোনো কিছুই চাই না, আমার সন্তানকে তুমি, শুনেছি বনি ইসরাইল গোত্রের সবচেয়ে বড় নবী মুসার নবী নাম শুনেছি, আমি দেখি নাই, মাওলা রে আমার সন্তানটাকে তোমার কাছে হাওলা করে দিলাম, ওই মুসা নবীর সাথে আমার সন্তানকে তুমি জান্নাত দিয়া দিও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সন্তানকে জান্নাত দিবা, ছোটখাটো জান্নাত আমি চাই না, আমার এই সন্তানের প্রতি আমি মা রাজি খুশি হয়ে গেছি, আমার সন্তানকে তুমি মুসা নবীর সাথে জান্নাত দিবা, ছোটখাটো জান্নাত হবে না। মুসা ডেকে বলে, সন্তান তুই হাসোস কেন? ডেকে বলে, হুজুর গো, মুসা নবীর নাম নিতে 100 বার চিন্তা করি, এত বড় নবী, যেই নবীর সাথে আমার মতো একটা কসাইকে জান্নাতে দিবে, এটা কি করে হতে পারে? এরে সন্তান তুই কি জানিস, মার দোয়া দুনিয়ার জমিনের কোনো কিছুকে ব্যাক করে না, আল্লাহর কাছে, স্বয়ং আল্লাহর কাছে মার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছায়া যায়, কোন কিছুর বাধা টপকায়া আমার আল্লাহর কাছে তার দোয়া সঙ্গে সঙ্গে পৌঁছায়া যায়। ছেড়ে জেনে নে, তুই শুধু মুসার সাথে জান্নাতে থাকবি না, ওই মুসা নবী, যেই মুসা নবীর কাছে মানুষ যায়, সেই মুসা নবী তোর কাছে আইছে তোর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহু আকবার। এই সন্তান রে, মুসা নবীর কাছে তুই যাবি না, আমার আল্লাহ মুসা নবীকে বলেছে, যাও তোমার জান্নাতের মেহমানকে তুমি যে সাক্ষাৎ করে আসো। এই হলো মা, যে মার মর্যাদা কত উপরে থাকতে পারে। আজকে আমাদের সন্তানেরা সেই মাকে কোথায় রেখেছে দেখে, সেই মার কোনো জবাব নাই। এখানে দেখেছি